नमस्कार बंधुरा आज के इलिश माछेर माथा दिए माथा भालो करे भेजे निয়েছি और ये मिष्टि कुमड़ा होबे काँचा लंका लागबे पेঁয়াজ सुंदर এটা कालो जिरा फोड़न दिए घंट टाइपेर होबे और होबे इलिश माछ आज के लाउ पाता इलिश करब। आज के आमी गाछ थेके लाउ पाता निয়েছি এই লাউ পাতা দিয়ে আজকে ইলিশ মাছ করব। এটাকে ইলিশ পাতুরি বলে। লাউ পাতায় ইলিশ পাতুরি হবে আজকে। তো দেখুন ইলিশ মাছটা সব কিছু বেটে নেব। আগে লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে ইলিশ মাছের মাথা দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া ভীষণ টেস্টি খাবার। আমি এখন পরিমাণ মতন এই যে হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এই যে মাছের মাথা দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হয়ে এসে নামিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, আমি নামিয়ে নেব মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া ঘন্ট। আর এদিকে আমি পোস্ত বেটে নিচ্ছি। আর এদিকে যে কাঁচা লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাউ পাতায় ইলিশ হবে, লাউ পাতায় যেটা ইলিশ মাছ ইলিশ পাতুরি বলে ওটা হবে। পোস্তটা আমি বেটে নেব। এই যে পোস্ত বাটার সঙ্গে আরেকটা আমি পেঁয়াজ ভেজে দিয়েছি, সুন্দর করে বেটে নেব। পোস্তর সঙ্গে একসঙ্গে মিক্সড করে নেব। এই যে আমার ইলিশ মাছ নিয়েছি 4 পিস, আর 4টা এই যে লাউ পাতা সাজিয়ে নিয়েছি। আর এই যে সব কিছু বাটা একসাথে মিক্স করে নেব। আগে আমি হলুদ দেব, পোস্ত, কাঁচা লঙ্কা সব কিছু আমি দিয়ে নিলাম। একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সব একবারে মেখে নেব। আর লাগবে আমার তেল। অল্প পরিমাণ তেল দিলাম, সুন্দর করে মেখে নেব। মেখে আমি লাউ পাতায় দিয়ে দেব। এই যে আমার সমস্ত মাছ সবগুলো মেখে নিয়েছি, কি সুন্দর হয়েছে। 1 পিস করে আমি এখন লাউ পাতায় দিয়ে দেব। আর এখানে আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা আমি এইভাবে দিয়ে দেব। পাতাগুলো সুন্দর করে ভাজ করে নেব। এখন এই যে এরকম করে সবগুলো মাছ আমি একসঙ্গে এরকম ভাজ করে সুন্দর করে এই যে সুন্দর কাটিয়ে দেবো। এই যে আমার সবগুলো পাতা মাছগুলো মোড়ানো রেডি। কারণ পাতাগুলো একটু ছোট ছিল, তাই আমি সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এই যে আমার কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো দিয়ে দেব। তেলটা আমার আগেই গরম হয়ে গেছে। আমি এখন গ্যাসটা একটু কমিয়ে দেবো। এইভাবে 10 মিনিট করে নেব। আর আমি এই যে ঢাকনাটা দিয়ে দেবো। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে 20 মিনিট করে নেবো। এইভাবে আমার 20 মিনিটের মধ্যে আমার মাছ সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার লাউ পাতায় ইলিশ পাতুরি রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলেই হয়ে গেল। এই যে দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া ঘন্ট রেডি। আর এই যে আমি লাউ পাতা দিয়ে ইলিশ মাছ
এই কত সুন্দর হয়েছে, এই যে